বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা বলেছি হাটে গিয়ে 50টা পায়রার মধ্যে কী করে একটা ভালো পায়রা বাছাই করা যেতে পারে। সেই ভিডিওতে আমরা শুধুমাত্র পায়ের সম্বন্ধে বলেছি যে শুধুমাত্র পা দেখেই কী করে ভালো পায়রা বাছাই করা যেতে পারে। আজকের পর্বে আমরা আরও কিছু বিশেষ পয়েন্ট আছে যেগুলো দেখে কিনে অনায়াসে সব থেকে কম সময়ে 50টা 100টা পায়রার মধ্যে ভালো পায়রা বাছাই করা যাবে। তো একজন কমেন্ট করেছিল যে 10খানা পায়রা বা 20খানা পায়রা আছে একটা খাঁচার মধ্যে, সেইখান থেকে সেরা পায়রাটা কী করে বাছাই করব বা ভালো পায়রাটা কী করে বাছাই করব। যাই হোক, আপনি কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর চলুন আজকে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যারা কিনা এই ভিডিওটা দেখছেন সবারই আজকের ভিডিওটা খুব কাজে লাগবে। পুরো ভিডিওটা দেখুন, আর তারপরে পায়রা আপনারা দেখুন, জাজ করে দেখবেন, সেই হিসাবে পায়রা তুলে দেখবেন। আশা করি একদম সুপার লেভেলে পায়রা পেয়ে যাবেন। তো কী সেই পয়েন্ট আমি বলে দিচ্ছি। সবার প্রথমে আপনারা যখন হাটে যাবেন, হাটে যাওয়ার পরে যখন খাঁচার মধ্যে 50টা পায়রা থাকবে বা 10টা পায়রা থাকবে, পায়ের যে পয়েন্টগুলো বলেছিলাম, পায়ের পয়েন্টগুলো তো আপনাদের এই ভিডিওটা যারা দেখেননি তারা দেখে আসবেন। আমি আগের ভিডিওতে দিয়েছিলাম পায়ের পয়েন্টগুলো, তাও একবার বলে দিই। পা যেরকম সরু পা হবে, লম্বা পা হবে, 3 আঙ্গুলে করে দাঁড়িয়ে থাকবে, ওটা এরকম জিনিস দেখবেন। নখ দেখবে, ছুচলো নখ। আর আজকে বলে দিচ্ছি, প্রথমে পায়রার মানে বুকের দিকে তাকাবেন, বুকের দিকে তাকাবেন। বুক সবসময় চওড়া চয়েস করবেন। ছোট বা সরু বুক হলেই ওটাকে সিলেকশন করা যাবে না। দেখবেন পুরো খাঁচার মধ্যে কোন পায়রাটার সিনা সব থেকে বেশি বড়, বুঝতে পেরেছেন? তাতে 10খানা থাকুক বা 20খানা পায়রা থাকুক, এটা কিন্তু সবাই বাছাই করতে পারবেন কোন পায়রাটার সিনা সব থেকে বেশি চওড়া এবং লেজটা বেশি চিকন। বন্ধুরা, এটা কিন্তু একটা বিশাল পয়েন্ট। এটা লক্ষ্য করবেন কোনটার সিনা কত বেশি চওড়া এবং পিছনটা কত বেশি চিকন। যেই পায়রার মধ্যে সবথেকে বেশি মোটা সিনা এবং পিছন যত চিকন হবে সেটা সবার আগে তুলবেন, সেটা নাম্বার 1 হবে। এবং তারপরে বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো মিলাবেন, ব্যাস আপনার কাজ হয়ে যাবে। ওই পায়রাকে আপনি উড়িয়ে মানে বলবেন যে কী পায়রা এত ভালো উড়ছে। এই ছিল একটা বৈশিষ্ট্য। এর পরবর্তী যেটা বলছি সেটা দেখবেন পায়রার মুখের মধ্যে। অনেকেই আপনাদেরকে বলে, অনেকে কেন সবাই বলে যে পায়রার চোখ, সবার আগে ধরেই দেখি সবাই চোখ দেখে। চোখ দেখে এবার অনেকে অনেক কিছু বোঝে। যাই হোক, যে যেটা বোঝে তার ব্যাপার। যারা কিনা নতুন আমার ভিডিও দেখছেন, আমি আপনাদেরকে সব থেকে বেস্ট কোয়ালিটি এবং সব থেকে বেস্ট উপায় বলে দেবো, যাতে করে আপনারা সবাই বুঝতে পারবেন এবং সেরা পায়রা বাছাই করতে পারবেন। দেখুন বন্ধুরা, পায়রার চোখ দেখে যতটা না পায়রা আইডিয়া করা যায়, তার থেকে বেশি এই পয়েন্টটা বলে দিচ্ছি যেটা আরও বেশি সাকসেস দেবে। যে কোনো পায়রার মুখের দিকে তাকাবেন, 10খানা পায়রা থাকবে, তো কোন পায়রা দেখে সবথেকে বেশি ভয় লাগছে। ভয় বলতে একটা আলাদা অ্যাটিটিউড থাকবে পায়রার মধ্যে, আলাদা অ্যাটিটিউড থাকবে, আলাদা একটা ভয় ভাব থাকবে। মনে হবে যে এই পায়রাটা ছাড়লে পরে নামানো মুশকিল, মানে ভয় ভাব থাকবে, এটা উজ্জ্বল শাইনিং থাকবে। এটা অবশ্যই আপনারা বুঝে যাবেন। একটা ভদ্র পায়রা দেখলে বুঝতে পারবেন যে ভদ্র, শান্তশিষ্ট মুখ, খুব ভদ্র লেভেলের পায়রা দেখুন। আমি ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয় না। যে কোনো পায়রা যদি খুব ভদ্র হয়, খুব মানে সাদাসিধে হয়, আমার সেই পায়রা পছন্দ হয় না। যেই পায়রার মধ্যে ডেঞ্জারাস ভাব থাকবে, একটা ভয় ভাব থাকবে, সেই পায়রাকে আমি চয়েস করি বা আমরা সেই পায়রাকে বেশি প্রাধান্য দিই। কারণ সেই পায়রায় হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট বেরিয়ে যায়। তো দেখবেন কোন পায়রার চোখের দিকে তাকিয়ে আপনার ভয় লাগছে। চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন যে কোন পায়রা ভয় লাগছে, কোন পায়রার চোখ শাইনিং, উজ্জ্বল, চোখের মনি ছোট, দূর থেকে বুঝতে পারবেন। এটা কিন্তু আপনার খেয়াল করতে হবে। যে কোনো পায়রা থাকুক তার মধ্যে এই কোনটা দেখে ভয় লাগছে এটা দেখবেন। আর বুকের ছাতি এবং লেস চিকন, সেই পয়েন্টটা দেখবেন। আর এবার একটা বিশেষ পয়েন্ট বলে দিচ্ছি, এই 3টে পয়েন্টের সাথে এই পয়েন্টটা যদি মিলে যায়, কাহিনীই শেষ। আপনারা তো অনেক জায়গাতে অনেক পায়রা কিনেছেন। আচ্ছা, হাটে কেন, আপনি যে কোনো জায়গা থেকে এই পদ্ধতি দেখে কিনবেন। এই 3টে পয়েন্ট যেটা বললাম, চোখ দেখে ভয় লাগতে হবে, বুক ছাতি চওড়া, পিছন চিকন, এবং তার সাথে আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি। আচ্ছা, এর সাথে যদি পা একদম 3 আঙ্গুলে দাঁড়ায়, তাহলে তো লটারি, কোনো কথাই হবে না। পা 3 আঙ্গুল সামনে, মানে 3 আঙ্গুলে দাঁড়িয়ে থাকবে, বুকের ছাতিটা সামনের দিকে এরকম ঠেলে এগিয়ে রাখবে। সামনের দিকে ঠেলা ওই রকম না,
উপরের দিকে এরকম ঠেলে রাখবে বুকের ডিস্টেন্স এবং মাটির ডিস্টেন্স যত বেশি হবে সেই পায়রার কোয়ালিফিকেশনে তত বেশি এগিয়ে থাকবে। বন্ধুরা জেনে নিন। এবং লেজটা কিন্তু ওই যে যেরকম বললাম চিকন, এটা দেখবেন। আর তার সাথে আরেকটা জিনিস দেখবেন, সাপের ফনা। বন্ধুরা এই সমস্ত পয়েন্ট কিন্তু জানি না কেউ বলে কি না, কিন্তু যারা জানে তাদের কিন্তু এসব বলা উচিত। ওস্তাদরা এগুলো কেন বলে না আমি জানি না। সাপের ফোনার মতো যদি সেই পায়রার গলার মুভমেন্ট থাকে, এরকমভাবে দাঁড়িয়ে থাকবে সাপের ফোনা। আপনারা দেখবেন কাটা গর্দান পায়রা যেরকম থাকে না, ঠিক অনেকটা ওরকম সাপের ফোনার মতো যদি কোনো পায়রা দাঁড়িয়ে থাকে, আর বাকি যে পয়েন্টগুলো বললাম ভালো কেন, সুপার কেন, সুপ্রিম লেভেলের পায়রা পেয়ে যাবেন। আপনারা তো অনেকে বলেন যে হাটে গেলে ভালো পায়রা পাওয়া যায় না, এই পয়েন্ট থেকে তুলুন। হাটে কেন, যেই কোনো জায়গার থেকে এই পয়েন্ট থেকে পায়রা তুলুন, ওই পায়রা সব থেকে ডেঞ্জারাস হবে এবং সব থেকে দুর্দান্ত হবে। ওই পায়রার দম কোনো ব্যাপারই না, আপনি নামাতে পারবেন না। সেই পায়রা, ওই পায়রা নিজের মন মতো উঠবে, প্রচণ্ড দম করবে, বুঝতে পেরেছেন? এগুলো লক্ষ্য করুন, আশা করি খুবই ভালো পায়রা পেয়ে যাবেন। আর যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বললাম কিছু পয়েন্ট। এরকমই আরও যদি ভিডিও আপনাদের লাগে আপনারা কমেন্ট করবেন, আমি আরও এরকমই দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো পায়রা পেয়ে যাবেন এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করতে পারেন। আর চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো পায়রা অবশ্যই পাবেন। দেখতে থাকুন এবং সাথে থাকুন।